নেতা উলামায়ে কেরামের পক্ষ থেকে ফতোয়া এসে গেছে, সমস্ত মুসলিম দেশগুলোর সরকারের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। হক এবং বাতিলের লড়াই ছিল, আছে এবং থাকবে। ঈমান এবং কুফরের লড়াই ছিল, আছে এবং থাকবে। কিন্তু বিজয়ী কারা হবে এটা আল্লাহ পাক কোরআনে কারিমে আগেই ঘোষণা দিয়েছেন। যদি মুমিন হয় তোমরা, তাহলে বিজয় একমাত্র তোমাদের। ইসরায়েল ভাবছে গাজায় বসবাসকারী 15 লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইতুল মুকাদ্দাসের উপর তারা কব্জা করে ফেলতে পারবে। এটা তাদের ভুল ধারণা। এই বাইতুল মুকাদ্দাস শুধু 15 লক্ষ মানুষের না, এই বাইতুল মুকাদ্দাস শুধু গাজাবাসীর না। পৃথিবীতে বসবাসকারী 200 মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে, 200 কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইতুল মুকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না। তোমরা যেই দাদাদের ভরসায়, যেই আমেরিকার ভরসায় আজকে মুসলমানদের প্রথম কেবলাকে কব্জা করার পিছে লাগছো, সেই আমেরিকা 20 বছর ফাইট করে আফগানিস্তানে হেরে পেট্রোতি হয়ে পালিয়েছে। তাদের সেই অহমিকা আর নাই। অতি সত্তর দেখবেন আমেরিকার পতন কিভাবে হয়। দ্বিতীয় আরেকটি বিষয়, ওয়াকফ বিল। আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি, তার কোনো কিছু আল্লাহর নামে ওয়াকফ করে দেয়, তখন সেই সম্পত্তির মালিক স্বয়ং আল্লাহ পাক ডিরেক্ট হয়ে যান। সেই ওয়াকফ সম্পত্তির মালিক আর কেউ থাকে না। সেখানে আমাদের ভারতবর্ষ পুরোটাই মুসলমানদের ছাড়ানো, 700 বছর 800 বছর ছাড়ানো একটি দেশ। সেখানে মুসলমানদের ওয়াকফ করার জমি, যেই নরেন্দ্র মোদী গুজরাটের কসাই, সে যেভাবে সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে 16 বছর এই ভারত বিভিন্নভাবে নিষ্পেষিত করেছে। এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে লুকিয়ে আছে। আমরা বাংলাদেশে একটা ফাঁসির মঞ্চ সাজাচ্ছিলাম, কিন্তু আজকে বলতে চাই, যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে, তাহলে বাংলাদেশে ফাঁসির মঞ্চ হবে 3টা। একটা হবে শেখ হাসিনা, আরেকটা হবে নরেন্দ্র মোদী, আরেকটা হবে অমিত শাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।